হ্যালো ফ্রেন্ডস, আমি ওয়ান্ডারার শায়ান। আর জার্মানি ছেড়ে আমরা সুইজারল্যান্ডের দিকে এগোচ্ছি। তো সুইজারল্যান্ড সবার স্বপ্ন হয় যাওয়ার, আর আই এম লাকি এনাফ যে আমি আসতে পেরেছি এখানে। ওয়ার্ল্ডের মোস্ট স্ট্রং ফাইন্যান্সিয়াল কান্ট্রি হিসেবে বলা হয়। ক্যাপিটাল হচ্ছে বার্ন, বাট ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল কিন্তু জিউরিক, যেখান থেকে সমস্ত ব্যাংকস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কন্ট্রোল হয়। সুইজারল্যান্ডের ক্যাপিটাল বার্ন, আর সুইজারল্যান্ডের কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই, বিকজ সুইজারল্যান্ড ইজ বর্ডার্ড বাই 4 ডিফারেন্ট কান্ট্রিজ অন 4 সাইড। তো এই 4টে ল্যাঙ্গুয়েজই সুইজারল্যান্ডে বলা হয়, আর সেটা হচ্ছে মেজরলি জার্মান। সুইজারল্যান্ড, যে সুইজারল্যান্ডের ফ্ল্যাগটা আমরা দেখি, ফ্ল্যাগটা কিন্তু স্কোয়ার শেপ, এবং একমাত্র ফ্ল্যাগ ওয়ার্ল্ডে যেটা স্কোয়ার শেপ, নট রেক্ট্যাঙ্গুলার। দিস ইজ বিকজ বোথ ওয়ার্ল্ড ওয়ারে সুইজারল্যান্ড নিউট্রাল ছিল। সুইজারল্যান্ডের ফ্ল্যাগে এটা বোঝানো হয় যে উই আর ইকুয়াল ফ্রম অল সাইডস। তাই জন্যই সুইজারল্যান্ডের ফ্ল্যাগটা চারিদিক থেকে সেম লেন্থ, মানে স্কোয়ার শেপ। এছাড়া আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সুইজারল্যান্ডের কিন্তু কোনো নিজস্ব মিলিটারি নেই বা আর্মি নেই। প্রত্যেক ছেলেকে অ্যারাউন্ড 20 ইয়ার্স অফ এজে রিগারাস মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, আর তাদের বাড়িতে আর্মির ইউনিফর্ম, রাইফেলস এন্ড এভরি নেসেসারি অ্যামিনিটিস থাকে। যদি কোনোদিন ওয়ার ডিক্লেয়ার হয়, সো এভরি সিটিজেন অ্যাকচুয়ালি in Switzerland is the army of Switzerland. আর সুইজারল্যান্ডের কারেন্সি হলো সুইস ফ্র্যাঙ্ক। সেম ভিসায় যেটা আমরা ইউরোপ ঘুরতে পারি, সেম ভিসায় সুইজারল্যান্ডও ঘোরা যায়। তাও সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পড়ে না, আর সে নিজের সেপারেট বর্ডার মেনটেন করে। এছাড়াও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, সুইজারল্যান্ড কিন্তু বিখ্যাত বেসিক্যালি নিজের প্রাইভেট ব্যাংকিং এর জন্য, যার জন্য অনেকের সুইস অ্যাকাউন্ট সেখানে আছে। তো আমরা কয়েকটা জায়গায় ঘুরবো সুইজারল্যান্ডে, আর প্রথম আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে জিউরিক। তো জিউরিক সিটিটাকে আমরা দেখবো, আর ওখানে আমরা কিছুটা ড্রাইভ থ্রু করবো, কিছুটা দেখবো, যতটা পারবো তোমাদের সবাইকে দেখাবো। সো লেটস স্টার্ট সুইজারল্যান্ড ট্যুর। এসে পড়েছি আমরা জিউরিকে। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটা ন্যাশনাল মিউজিয়াম। সত্যি বাপরে বাপ, এত ট্রাফিক যে কোনো জিনিসেরই ছবি তুলতে গেলে সামনে ট্রাম বা বাস চলেই আসে। তো দেখতে দেখতে এগোচ্ছি জিউরিকে, আরো দেখব। জিউরিকে কিন্তু 50টারও বেশি মিউজিয়াম আর 100টার বেশি মোটামুটি আর্ট গ্যালারি আছে। এই বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি এই লিম্মাত নদী, জিউরিকের বিখ্যাত লিম্মাত নদী। খুব সুন্দর একটা রিভার সাইড ড্রাইভ এটা আমাদের। লিম্মাত নদীর নীল জলে ভোরের আলো যখন প্রথম স্পর্শ রাখে জিউরিক, তখন ধীরে ধীরে জেগে ওঠে। একটি শহর যেখানে আধুনিকতার কোলাহল নীরবতার প্রতি শ্রদ্ধা জানায়।
সুইজারল্যান্ডকে নিয়ে যেটা সবার সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট, তো এই ডান দিকে দেখুন, এই হলো ক্রেডিট সুইস ব্যাংক, যেটাকে আমরা অন্য নামে সুইস ব্যাংক বলেও জেনে থাকি। এই হলো সেই বিখ্যাত ব্যাংক। আর এই রাস্তাটা হচ্ছে বার্ন অফ স্ট্রাসে, খুব বিখ্যাত একটি স্ট্রিট সুইজারল্যান্ডের জিউরিকে। এই জিউরিককে আগে সবাই তিউরিকুম নামেই চিনত, একটি রোমান নাম যার মানে হলো সেটেলমেন্ট। এরিয়া হলো 87 স্কোয়ার কিলোমিটার অ্যারাউন্ড, আর পপুলেশন 436,000 রেসিডেন্টের। এখানে সময় থেমে থাকে না, তবু মনে হয় প্রতিটি মুহূর্ত একটু বেশি করে বাঁচতে দেয়। বাসের জানলা দিয়ে তাকালে দেখা যায় মানুষের ব্যস্ততা আর প্রকৃতির শান্তি একই ফ্রেমে পাশাপাশি বসে আছে। জিউরিক শেখায় শান্তিও এক ধরনের শক্তি, আর সৌন্দর্য কখনো কখনো খুবই সরল, খুবই নিঃশব্দ। তো ফ্রেন্ডস, জিউরিক, ফাইনালি জিউরিকে আছি, জিউরিকের প্রায় সেন্ট্রাল এরিয়া। তো জিউরিকে আমাদের একটা শর্ট ওরিয়েন্টেশন ট্যুর আছে, আর আমি এখন লেক জিউরিকের সামনে আমরা যাব। তার আগে এখানে তিনটে মেইন চার্চ আছে, যেটাকে আমরা দূর থেকে একটু দেখবো। তিনটে খুব বিখ্যাত চার্চ, তো সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। দেখে আমরা লেক জিউরিকের ধারে যাব, to get a feel। আর এখান থেকে আমরা এঞ্জেলবার্গ চলে যাবো আজকে, to stay there for 2 nights। তো দেখি আমরা আগে চার্চটা। আর্কিটেকচারালিও খুবই সুন্দর টাউনটা। রিভার লেমাত খুব বিখ্যাত এখানে সুইমিং এর জন্য, মানে অনেকে ট্রাফিক অ্যাভয়েড করার জন্য ওয়াটারপ্রুফ কিট নিয়ে সুইম করে চলে যায় এবং ওখান থেকে আবার ড্রেস করে তারা অফিস বা কলেজ অ্যাটেন্ড করে। এটা কিন্তু এখানে দেখা গেছে। অলস্টাড বা ওল্ড শহর, পুরনো শহর, এই জায়গাটায় খুব ভালো মেনটেইনড। আর যেটা জার্মানি থেকে আমি দেখে আসছি, প্রত্যেকটা শহরেরই একটা মিনিয়েচার ম্যাপ বানানো থাকে। এই হলো গ্রস মনস্টার চার্চ, যেটা জিউরিকে টুইন টাওয়ার আইকন হিসেবেও বিখ্যাত। এটি একটি রোমানেস্ক স্থাপত্য শৈলীর চার্চ এবং 1220 সালে ইনগরেট হয়। চার্ল মাগনের প্রতিষ্ঠিত একটি স্থান, এবং এটা একটি প্রোটেস্ট্যান্ট চার্চ যেটা সুইস রিফর্মেশন ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই হলো ফ্রাউ মনস্টার চার্চ, যেটা সবচেয়ে বড় আকর্ষণ মার্ক শাগাল ও জিয়াকোমেতির তৈরি রঙিন কাঁচের জানলা। একসময় ছিল এটি অভিজাত নারীদের শক্তিশালী অ্যাবে, পুরনো শহরের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানের মধ্যে একটা। এসে গেলাম সেন্ট পিটার্স চার্চের সামনে। পিটার্স চার্চের সামনে যে এই বড় ঘড়ির ডায়ালটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইউরোপের সবচেয়ে বড় ঘড়ির ডায়াল। জিউরিকের সবচেয়ে প্রধান চার্চের মধ্যে একটি হলো এই চার্চটি, এবং শহরের স্কাই লাইনে এর ঘড়ির বিশেষভাবে নজর কাড়ে। And this is the St. Peter's Church, এটা আমি পুরো দেখতে পাচ্ছি না, মাথাটা দেখতে পাচ্ছি। and it has the biggest clock face। এটা আগে ইউজ করা হতো অ্যাজ আ ওয়াচ টাওয়ার, যেখানে ওই উইন্ডোটা যেটা আমরা দেখতে পাচ্ছি ক্লকের ওখানে ফায়ার ব্রিগেডের লোকেরা বসে থাকতো, অ্যান্ড টু কিপ আ ওয়াচ অন দ্য সিটি বেসিক্যালি, সো দ্যাট ওরা যে কোনো জায়গা থেকে ওটা দেখতে পারে আর অ্যাক্ট করতে পারে when required। তো এখন এটাতে বেল বাজছে, যেটা আমরা শুনতে পাচ্ছি।
এই জিউরিকে কিন্তু 1200-রও বেশি ঝর্ণা আছে এবং প্রত্যেকটা কিন্তু ড্রিঙ্কেবল ওয়াটার। ইনফ্যাক্ট কিছু কিছু ঝর্ণায় দুটো আলাদা মুখ আছে, মানুষ আর কুকুরের জন্য আলাদা আলাদা। তো এখন আমি যেখানে এসে গেছি সেটা হচ্ছে লেক জিউরিক, যার নামে এই সিটিটা জিউরিক তার নাম। আর এই হলো আমার পেছনে লেক জিউরিক। খুব সুন্দর সুন্দর রাজহাঁস রয়েছে লেক জিউরিকে, এবং পুরো জায়গাটাই মানে প্রচণ্ড সুন্দর একটা ভাইব দিচ্ছে ইভিনিংয়ে। এখন এখানে 7:15 বাজে, বাট সুন্দর রোদ রয়েছে অ্যাজ পার ইউরোপিয়ান ওয়েদার। প্রচণ্ড বিজি সিটি জিউরিক, সুইজারল্যান্ডের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয় সুইজারল্যান্ডের। নাম হচ্ছে ফ্রম দিস লেক জিউরিক। আমরা আরো ভালোভাবে দেখে নিই। লেক জিউরিকটা দেখার আগে মনে হয় তার বাসিন্দাদের দেখে নেওয়াটা আরো জরুরি ছিল। এত সুন্দর সুন্দর রাজহাঁস আর অন্যান্য পাখি, সত্যি তাদের কাছে না গিয়ে ঠিক পারলাম না। As the evening drifts gently across Lake Zurich, and in that soft silver light the swans appear, white silhouettes gliding over water as if they were born from the lake's own breath. Their white feathers catch the sun like fragments of a forgotten dream, and every movement they make turns the lake into a canvas of ripples and reflections. They do not hurry, they do not chase, they simply float, teaching the world that grace is often found in the slowest of motions. সুন্দর টাইম স্পেন্ড করলাম এখানে। এবার আস্তে আস্তে কোচের দিকে যাচ্ছি। আর সুইজারল্যান্ডের এঙ্গেলবার্গে আমাদের 2 নাইট স্টে, ওখান থেকে আরও কয়েকটা ইনফ্যাক্ট ভালো ভালো জায়গা আমরা ঘুরবো সুইজারল্যান্ডের। সবাই জানাবে প্লিজ যে কীরকম কী লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো। গুড বাই। জিউরিকের এই শান্ত লেকের ধারে আজকের যাত্রা শেষ হলো। পাহাড়, নদী, শহরের গল্প সবকিছু মিলিয়ে এই ভ্রমণ মনে রাখার মতন এক অভিজ্ঞতা। এখানেই আজকের ভিডিওর ইতি, কিন্তু যাত্রা থেমে নেই। নতুন পথ, নতুন শহর, নতুন গল্প নিয়ে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সঙ্গে থেকো। দিস ইজ ওয়ান্ডার শায়ান সাইনিং অফ। एक तास लागणार पोचायला. Yeah guys, about an hour's drive from here to Engelberg where we stay guys.